ইসলামী ব্যাংক বাংলাদেশের জনগণের ব্যাংক। ইসলামী ব্যাংক এদেশের দুঃখী মানুষের ব্যাংক। যেই ব্যাংক দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, এটা হলো দুঃখী মানুষের ব্যাংক। এই ইসলামী ব্যাংক হচ্ছে এদেশের তৌহিদি জনতার ব্যাংক। এই ব্যাংকে নিয়ে যদি কেউ কোনো ষড়যন্ত্র করে বাংলার জনগণকে নিয়ে, সারা দেশের ইসলামী ব্যাংকের গ্রাহকদেরকে নিয়ে রাজপথে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী গ্রাহক ভাইরা, এই ইসলামী ব্যাংক নিয়ে গত ফ্যাসিস্ট সরকার যে ধরনের দুর্নীতি করেছে, সীমাহীন এদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, সন্ত্রাসী কায়দা আসালম গ্রুপ কি করেছে, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে। 17 সাল থেকে 24 সাল পর্যন্ত এই ইসলামী ব্যাংকে আমনে আসালম গ্রুপ হাজার হাজার কোটি টাকা এই দেশের জনগণের টাকা, এদেশের গরিব দুঃখী মেহনতের মানুষের টাকা লুণ্ঠন করে এই দেশ থেকে ইসলামী ব্যাংকে চিরতরে বিদায় করতে চেয়েছিল। এই ফ্যাসিস্ট সরকারের আমলে আসালম গ্রুপকে অনতিবিলম্বে সরকারকে আমরা জানাই দিতে চাই, তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক, এদেশের গ্রাহকদের মনের আশা পূরণ করা হোক। আমরা এদেশের সরকারকে জানাই দিতে চাই, অনতিবিলম্বে যারা নিয়ে অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদেরকে তাদের নিয়োগ বাতিল করে মেধা যাচাইয়ের ভিত্তিতে, যেহেতু একটা ব্যাংক, এই দেশের ব্যাংক যদি উন্নত করতে হয়, অর্থনৈতিক যদি উন্নত করতে হয়, মেধার ভিত্তিতে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিতে হবে, তাহলে দেশের উন্নয়ন হবে। এবং যারা মেধাবী ছেলেরা হাজার হাজার কোটি টাকা তাদের বাবা মার অর্জিত টাকাকে খরচ করে লেখাপড়া অর্জন করেছে, মেধা শিক্ষা করেছে, তাইলে মেধার মূল্যায়ন হবে, নাহলে মেধার মূল্যায়ন হবে না। আপনারা জানেন, ইসলামী ব্যাংকে আসালম গ্রুপ কর্তৃক আয়োজিত তারা নিয়োগ ব্যতীত মেধার যাচাই ছাড়াই মানুষদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের একপাক্ষিক মানুষদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। এতে করে মেধাবী যারা ছিল তারা সুযোগ পায় নাই, চাকরির জন্য সুযোগ পায় নাই, এখানেও তারা বৈষম্য তৈরি করেছে। আমরা বলে দিতে চাই, যাদেরকে স্থগিত করা হয়েছে এটা স্থগিতই থাকুক, আবার মেধার ভিত্তিতে তাদেরকে, যদি তারা মেধাবী হয়ে থাকে, মেধার ভিত্তিতে তাদেরকে আবার নিয়োগ দেওয়া হোক। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গ্রাহকদের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনে আমরা উপস্থিত হতে পেরে সেজন্য মহারবের নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত গ্রাহকবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আজকের এই মানববন্ধন কি উপলক্ষে সেটা আপনারা সকলে অবগত আছেন। কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাঝে কিছু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ব্যাংকের ক্ষতি করার জন্য। তাই আমরা যারা গ্রাহক আছি, আমরা গ্রাহকরা গত কয়েকদিন ধরে পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে এই অবস্থা দেখে আমরা চান্দিনার গ্রাহকরা একসাথে হয়ে আজকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা মানববন্ধন করতে যাচ্ছি। আমরা আজকের এই মানববন্ধনে আমরা এই কথা বলে দিতে চাই, যারা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সারা দেশের সকল ইসলামী ব্যাংকের গ্রাহকেরা আমরা একসাথে হয়ে সেই ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চান্দিনা শাখার গ্রাহকদের